চাকরি হোক না কেন, যার একটা জয়েনিং আছে এবং রিটায়ারমেন্ট আছে, তো সেই অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী আমি আজকে রিটায়ার করছি। তো এটা হওয়ারই ছিল এবং হয়েছে। তবে দিনটি খুব বেদনাদায়ক, কারণ একটা প্রতিষ্ঠানের ছেলে মেয়ে, প্রতিষ্ঠানের সহকর্মী সবার সঙ্গে দীর্ঘদিন থেকে তাদের সঙ্গে যে সম্পর্কটা হয়ে যায়, যে আবেগ এসে যায়, সেটাকে ত্যাগ করা একটু কঠিন হয়ে পড়ে, কিন্তু বাস্তবকে তো মেনে নিতে হয়। এই চলে যাওয়াটা খুবই দুঃখের, কিন্তু যেতে তো হবেই। তবে যারা আমার সহকর্মী যারা থাকলেন, আমার প্রধান শিক্ষক, আমার অন্যান্য সহকর্মীরা যারা থাকলো, এবার আমার যে কাজটা, সেই কাজটা তারা কেউ না কেউ ঠিক করে নেবে। তাতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। যারা আজকে আমাকে এই বিদায় সংবর্ধনা দিল, এবং এই বিদায় সংবর্ধনা বলা যেতে পারে একটা বর্ণাঢ্য এবং অভিনব, যেভাবে এরা আমাকে আজকে সম্মানিত করলো, আমি অত্যন্ত অভিভূত, আমি আপ্লুত, আমি আনন্দিত। এবং এর জন্য আমি আমার প্রধান শিক্ষক, আমার সহকারী শিক্ষক শিক্ষিকা, আমার শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তাদের প্রতি কৃতজ্ঞতাও আমার রয়ে গেল। আমি চলে যাচ্ছি, আমি আমার সহকর্মীদের মিস করব, আবার সহকর্মীরাও আমাকে কোনো না কোনোভাবে মিস করবে, কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন আমার সহকর্মীবৃন্দ ঠিক পরিস্থিতি সামাল দিয়ে নেবে, এটা আমার বিশ্বাস আছে। আমার সহকর্মী হোক, আমার ছাত্রছাত্রী হোক, এখানকার যারা স্কুলের সঙ্গে যুক্ত, তাদের সকলের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক, কারণ আমি সবাইকে ভালোবাসি। আমি সকলের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এতদিন। আমার কাছে কোনো ছেলে মেয়ে আবদার করলে তাদের আবদার মেটানোর চেষ্টা করেছি। সেই কারণে হয়তো ওরা ভাবছে হয়তো এরকম স্যারকে আর পাওয়া যাবে না, কিন্তু কেউ না কেউ এই জায়গাটা ঠিক পূরণ করে নেবে। এরা খুব ছোট, এরা আবেগপ্রবণ, এরা আমাকে ভালোবাসে, আমি ওদের খুব ভালোবাসি। সেই কারণে এই বিদায় বেলায় একটু আবেগ তাড়িত হয়ে এই ধরনের মানে একটু কান্নাকাটি বা কিছু কথাবার্তা বলছে, এটা তাদের অন্তরের অন্তঃস্থল থেকেই। এদের প্রতি আমার খুব ভালোবাসা রইল, আমার আশীর্বাদ রইল। ওরা যেন অনেক ভালো লেখাপড়া করে এবং ভবিষ্যতে যেন বড় হয় এবং প্রতিষ্ঠিত হয়। আগামী দিনে সাময়িক ফিল করবে, কিন্তু সেই শূন্যতা পূর্ণ হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে বার্তা দেব, তারা যেন ছাত্রছাত্রীদের প্রতি অত্যন্ত মানে সদয় হয়, এবং উদার হয়, এবং সন্তান সন্ততির মতো কাছে টেনে নিয়ে যাতে তারা শিক্ষা দেয় এবং তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসে, সেজন্য যেন তারা সচেষ্ট হয়। বিদ্যালয় যদি কোনো কারণে, কোনো উৎসবে, অনুষ্ঠানে বা কোনো সমস্যার সমাধানে বা কোনো প্রয়োজনে যদি আমাকে ডাকে, আমি আসবো। বার্তা দেব আমার শূন্যতা যেন তিনি পূরণ করেন, যে এই বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এখানকার পড়াশোনার মানের উন্নয়ন হোক, এখানকার এই বিদ্যালয়টা যে এলাকা, সেই এলাকার উন্নতি হোক। আমার নাম অমল কুমার সাধুখা। আমি দোগাছি হাই স্কুলের আজকের দিনে আমি সহকারী প্রধান শিক্ষক, কিন্তু আমি আজ বেলা 2টোর পর থেকে প্রাক্তন, আমি প্রাক্তন সহকারী শিক্ষক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী অমল বাবুর আজকে বিদায় সংবর্ধনা। আজকে বিদায় সংবর্ধনায় আমাদের যারা বর্তমান টিচার তারা সবাই উপস্থিত ছিলেন, বর্তমান ছাত্রছাত্রী উপস্থিত, এবং তার সাথে আমাদের যে প্রাক্তনীর যে সংগঠন, প্রাক্তনী সংগঠনের প্রচুর ছেলেপেলে, আজকে প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত হয়েছিলেন।
আজকে যে দিনটি, সে দিনটি আমাদের কাছে খুবই বেদনার অবশ্যই, কিন্তু সরকারি নিয়মটা আমাদের মানতেই হবে। সরকারি নিয়ম অনুসারে আজকে উনি বিদায় নিচ্ছেন আমাদের দোগাছি স্কুলের যে কর্মজীবন সেখান থেকে, কিন্তু প্রকৃতপক্ষে উনি কিন্তু দোগাছি স্কুল থেকে বা আমাদের মন থেকে কখনোই যাচ্ছেন না। উনি আমাদের মধ্যে সবসময় থাকবেন এবং দোগাছি উচ্চ বিদ্যালয়ে ওনার যে কর্মকাণ্ড, প্রতিটা কোণাতে ওনাকে দেখতে পাওয়া যায়, ওনার যে কর্মকাণ্ড সেগুলি থাকছে। আর তার থেকে বড় কথা, ওনার যে হাজার হাজার ছাত্রছাত্রী উনি নিজে হাতে তৈরি করে গেছেন, সেই ছাত্রছাত্রীরা থাকছে এবং তার কাছ থেকে শেখা অনেক সহকারী শিক্ষকরা আছে, তারাও থাকছে। তা সরকারি নিয়মে বিদায় সংবর্ধনা হলেও আমরা আমাদের মনের মণিকোঠায় সারা জীবনই তাকে রেখে দেবো এবং আমৃত্যু তিনি আমাদের হৃদয়ে বাস করবেন একজন আমাদের হিরো হিসাবে। দেখুন, উনি যখন 2001 সালে আমাদের এই স্কুলে একজন টিচার হিসাবে জয়েন করেন, তখন আমি এই স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। তখন একজন নতুন শিক্ষক আসছেন, একজন হিরোর মতো এন্ট্রি নিতেন, তার মোটরসাইকেল ছিল, তার যে স্মার্টনেস, তার মধ্যে একটা আলাদা জিনিস ছিল যেটা আমাদের সবাইকে অভিভূত করত। আর আমরা সবাই অমলবাবু বলতে পাগল ছিলাম, কারণ আমাদের কাছে খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন। আর আমাদের কাছে উনি শিক্ষক হিসাবে থাকলেও একজন বন্ধুর মতো মিশতেন। আমরা ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, আমরা যখনই ওনাকে বিভিন্ন জায়গায় দেখেছি উনি আমাদেরকে সময় দিয়েছেন। এবং সব থেকে বড় ব্যাপার, আমরা যখন পড়াশোনাকালীন কখনো সমস্যায় পড়েছি, ওনার কাছে গেছি, উনি দেখা যাচ্ছে টিফিন বেলায় টিফিন করছেন, আমরা গিয়ে পৌঁছেছি, কখনো উনি বিমুখ হননি বা কখনো বলেননি যে আমি এখন পারবো না, তোরা পরে। সবসময় উনি আমাদের সাহায্য করার জন্য একদম রেডি থাকতেন। দেখুন, শূন্য তো অবশ্যই আছে, আর যে শূন্যটা দোগাছি স্কুলে হচ্ছে সেটা আগামী দিন পূর্ণ হবে বলে আমার মনে হয় না। কারণ হয়তো ওনার জায়গায় আরেকজন সহকারী প্রধান শিক্ষক আসবে, হয়তো ওনার থেকে ভালো বা খারাপ যাই হোক হবে, কিন্তু ওনার যে অমলবাবুর মানে অমল কুমার সাধুকার যে শূন্যতা, সেটা কখনোই পূর্ণ হবে না। দেখুন, ভগবানের কাছে অবশ্যই আমি প্রথম যেটা চাইবো, ওনার সুস্বাস্থ্য, নিরোগ স্বাস্থ্য এবং অবসর জীবনে উনি ভালো কাটুক ওনার। এবং উনি যেভাবে আমাদের দোগাছি উচ্চ বিদ্যালয়কে তার কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করে গেছেন এবং সবসময় ভালো চেয়েছেন, এবং এই যে আজকে যে উনি রিটায়ারমেন্ট করেছেন, ওনার যে সারা জীবনের সঞ্চয়, তার থেকে 2,53,000 টাকা উনি স্কুলের উন্নয়ন কল্পে দান করেছেন। এছাড়াও ওনার এখানে একটা মূর্তি উনি বসিয়ে দিয়ে গেছেন একজন মনীষীর। এছাড়াও স্কুলের পেছনে, স্কুলের পেছনে যে জায়গাটা আছে, সেই জায়গাটা আজকে কত বিঘা, 7 বিঘা যে জায়গাটা আছে, সেই জায়গাটা যাতে আমরা পাই, তার জন্য উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং স্কুলের রং করা, স্কুলের বেঞ্চ দেওয়া এবং স্কুলের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়েই উনি আমাদের এই দোগাছি উচ্চ বিদ্যালয়ে উনি সহযোগিতা করেছেন। তাই ওনার জায়গাটা কখনোই পূরণ হবে না। মহান শক্তিমান ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ওনার যে হাজার হাজার ছাত্রছাত্রী আছে সবসময় তাকে মনে রাখবে এবং সবসময় তাকে চাইবে, এবং আগামী দিন উনি আমাদের সাথে, প্রাক্তনীদের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যে স্কুলের যে উন্নয়ন কল্প এবং স্কুলের যে সামাজিক কাজ, সেই কাজগুলি উনি এগিয়ে আসবেন। অবশ্যই ফিল হবেই, কারণ কোনো মানুষ চলে গেলে তার জায়গায় অন্য কেউ আসে ঠিকই, কিন্তু সেই মানুষটার শূন্যতা সবসময় ফিল হবেই। তাই অমলবাবুর শূন্যতা আমাদের কাছে সবসময় থাকবেই, আর অমলবাবুর যে সেই শূন্যতা কখনোই আমাদের কাছে পূরণ হবে না। সকল স্যার ম্যাডামদের হয়ে এবং আমাদের প্রাক্তনী পরিবারের হয়ে এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে আমি স্যারের কাছে এটাই বলবো যে স্যার সুস্থ থাকুক, নীরব থাকুক, এবং সবসময় আমাদের সাথে যেমন স্যার ছিল, আমরা স্যারের সাথে আছি। স্যার যেমন আমরা যে কোনো সমস্যায় পড়লে স্যারের কাছে যেহেতু যেমন যাব, স্যারও আমাদের সাথে, আমরা যে কোনো দরকারে আপনারা স্যারকে ডাকলে অবশ্যই স্যারকেও পাবো, এবং স্যার আমাদের যখনই ডাকবে যে কোনো দরকারে অবশ্যই আমরা স্যারের কাছে অবশ্যই ছুটে যাব। কারণ উনি আমাদের কাছে মনের মণিকোঠায় সারা জীবনই থাকবে, কারণ উনি আমাদের কাছে আগেও হিরো ছিলেন, এখনো হিরো আছেন এবং ভবিষ্যতে তিনি আমাদের কাছে হিরোই থাকবেন। আমার নাম চন্দন মালী, আমি দোগাছি উচ্চ বিদ্যালয়ের যে পরিচালন সমিতি তার মেম্বার, এবং দোগাছি উচ্চ বিদ্যালয় যে প্রাক্তনী সংগঠন, যেটা আমাদের স্যারের হাত দিয়েই তৈরি হয়েছিল, সেই সংগঠনের প্রেসিডেন্ট। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার।
চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।